গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও মোটামুটি আছি। প্রতিদিন কাজ দিয়ে শুরু করি। আজ দেখো খাওয়া দিয়ে শুরু করলাম, চা দিয়ে শুরু করলাম। চাটা হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। আমার চাটা ছিল, দিয়ে আমি ভাবলাম চাটা খেয়ে নিই। তো অনেক কটা কাজ হয়ে গিয়েছে বাইরের, যেমন দূরে ছোঁচ দেওয়া, বাসন মাজা, এই ঘরটায় গোবর দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, উনুন নিকোনো, এ সমস্ত কাজ হয়ে গেছে। দিয়ে চাটা খেয়ে নিলাম, দিয়ে চলে আসলাম এই ছেলের ঘরে অনেক কদিন এই কাজগুলো করা হয়নি, তাই একটু মোছামুছি করে নিচ্ছি। আজ জানো তো, একটা নতুন ধরনের জিনিস মানে তৈরি করলাম, যেটা হলো গিয়ে পচা কলার, মানে যেসব কলা একটু খারাপ হয়ে যায় বা নরম হয়ে যায়, সেই কলার বড়া তৈরি করলাম। কেন বলো তো, ওই রুটি দিয়ে খাওয়া হয় বলে কলা সকল সময় থাকে ঘরে, তা দুদিন খাওয়া হয়নি। কলাগুলো দেখছি অনেকটা নরম হয়ে গিয়েছে। আর কি কলা বলো তো, সিঙ্গাপুরি কলা। তা ভাবলাম ফেলে না দিয়ে একটু বড়া তৈরি করে নিই। তা ভালোই হয়েছিল খেতে। তা ভিডিওর সঙ্গে থাকো একদম শেষে, মানে রাত্রেবেলা করেছি, তোমরা দেখতেই পাবে কী দিয়ে কী করছি। যাই হোক বন্ধুরা, এ দেখো ঘরটা শোকেস আলমারি একটু মুছে নিলাম, ড্রেসিং টেবিলটা একটু মুছে নিয়ে তারপরে ঘরটাকে মুছে নিচ্ছি। ছেলে এখনও ঘুমোচ্ছে। আর এ দেখো চারদিকে জামা কাপড় মেলা আছে খাটের ওপরে, জানে না। তাই ঘরটা মুছে নিয়ে সেই জামা কাপড় কটা গোছ করবো। প্রতিদিনই জল হচ্ছে, বারে বারে তুলা পড়া করছি, কিছু শুকোচ্ছে না। আর খাটের ইয়েতে দিয়েছি, সারা রাত ফ্যান চলেছে, শুকিয়ে গেছে। দিয়ে এখন একটু তুলে নেব, তুলে গুছিয়ে রেখে দেবো। ছেলের জামা প্যান্ট এগুলো, আমার কাপড় ব্লাউজ সবই আছে, সব মেলে দিয়েছিলাম। কিছু এই ঘরে মেলা আছে, কিছু ওই ঘরে মেলা আছে, কিছু সিঁড়ির উপরেও মেলা আছে। অনেকগুলোই আছে। প্রতিদিন রোজেরটা তো রোজ শুকোচ্ছে না, 2-3 দিন লেগে যাচ্ছে। মোটা যেই জামা কাপড়গুলো সেগুলো শুকোতে আরও বেশি লাগছে। পাতলা কাপড় তাও শুকিয়ে যাচ্ছে। সায়া ব্লাউজও শুকোচ্ছে, নাইটি এগুলো শুকোতে চাইছে না। তাই ঘরে দৌড়েই মেলতে হচ্ছে আর তুলা পড়া করতে হচ্ছে। বাইরে যখন মেলছি না, বারে বারে তুলা পড়া করতে হচ্ছে। আর এই কটা ছেলের গেঞ্জি কেচে দিয়েছিলাম, সেগুলো খাটের এখানটা মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এই কাপড়টা পরে সেই বিপত্তারিণী পুজো দিতে গিয়েছিলাম, দিয়ে শুকিয়ে গিয়েছে। তাও একটু মনে হলো নরম ভাব ছিল, বৃষ্টি হঠাৎ চলে আসে, জলটা ঝরে গিয়েছিল। দিয়ে আবার খাটের উপরে মেলে দিয়েছি, শুকিয়ে গিয়েছে। তাই দেখো, নকুলদানা বাড়ন্ত ছিল, পুজো দেবো, তাই আগে গেলাম দোকান থেকে দেখো 10 টাকার নকুলদানা নিয়ে আসলাম। নিয়ে এসে কটুই ঢেলে নেবো, দিয়ে ঠাকুরটাকে একটু জল মিষ্টি দিয়ে নেবো। দেখো ঠাকুরটাকে একটু জল মিষ্টি দিয়ে নিয়েছি। এখন খুব একটা সাদা ফুল পাওয়া যাচ্ছে না, বর্ষা যেহেতু, ফুল ফুটছে না সাদা ফুল কটা। আর যে কটা ফুটছে, ধরো আমাদের পরিবারে অনেক কজন লোক তো, তিন ঘরেই পুজো দেওয়া হয় আর ফুল তোলা হয়, সেরকম ফুল পাওয়াও যায় না। যদি ঘুম থেকে উঠে সকালে আগে তুলো তাহলে পাবে, নাহলে একটু বেলা হলে তুললে আর পাবে না কো। আর আমি ওই বাসি কাপড়ে ফুল তুলতে ভালো লাগে না। আমি একবারে সমস্ত কাজ সেরে স্নান করে তারপরে ফুল তুলে পুজো দিই। তাই দেখো, তাই রান্নার এখানে চলে আসলাম। এই ওলের ফোরগুলো দেখেছো, ওল ডাঁটাগুলো, এগুলো বাড়িতে হয়েছিল, সেগুলোই তুলেছে। খুব হাত কুটকুট করে চুল করছিল যেন, মানে এত চুল করছিল কি বলবো। কুটার পরে তা কটা কুটে নিলাম, এদিকে কুটছিলাম আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। বন্ধুরা, সে ভাত কটা হয়ে গিয়েছে, নামাবো। আর কিছু আলু কুটে নিয়েছিলাম, আলু চচ্চড়ি করবো জলখাবেলায় খাওয়ার জন্যে। ভাতটা এবার নামিয়ে নেবো। আর কি বলো তো, ওই যে কালি দেখছো না, কালি হাঁড়ি, উনুনে চাপিয়েছিলাম জানো তো, আর উনুন বারে বারে নিভে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই ভাবলাম উনুন থেকে তুলে নিয়ে এসে আবার গ্যাসে বসিয়ে দিলাম। আনছি এখানে, না হলে বেলা হয়ে যাবে, কাজ সারতে সারতে এমনিই বেলা হয়ে গেছে, আরও বেলা হয়ে যাবে। আবার ধরো খাবে,
10টার আগেই খেয়ে নেবে, নাহলে বেশি দেরি করলে আবার দোকানে ভিড় হয়ে যায়, খাওয়ার সময়টা পায় না কো। ওই জন্য তাড়াহুড়ো করে এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো তরকারিটা বসাবো, কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা ধুয়ে নিয়ে তরকারিটা চাপিয়ে দেবো। ওখানে একটা বালতি আছে, তোমরা ভাবছো হয়তো কোথায় জল ফেলছে, একটা বালতি আছে, একটা বালতি, সেই বালতিতে জল কুটনো কুটা এমনি এটা একটা হাত ধোয়া সব জল ফেলছি। তা তরকারিটা হয়ে গিয়েছে, ওদেরও খেতে দিয়েছি, ওদেরও খাওয়া হয়ে গেছে, দিয়ে আমিও একটু ভাত আর তরকারি নিয়ে নিয়েছি, খেয়ে নেবো, দিয়ে তারপরে আবার রান্না চাপাবো। তাই দেখো ওল ডাঁটা, একটু কাঁঠালের আঁটি আর সঙ্গে আলু একটুখানি কেটে নিয়েছি। আর কোনো সবজি দিতে দেবে না, কিন্তু এর মধ্যে পটল দিলেও খেতে ভালো লাগে, কিন্তু দিতে দেবে না, সেই জন্য আর দিইনি। দিয়ে দেখো এটা একটু ভাপ দিয়ে নেবো। আর হাত চুল করছে বলে না জলে দিয়ে ধুলাম না তো, এটা দিয়ে ছাকনায় দিয়ে ধুয়ে তুলে নিলাম। আর ওই বাটনা দেবো এতে, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটনা, ভালো লাগে। আর কালকে যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম জানো তো বন্ধুরা, সেই চিংড়ি মাছটা দিয়েই করবো। আর দেখো ডাঁটাটা ভাপ দেওয়া হয়ে গেছে, আবার ছেঁকে তুলে নিচ্ছি। তাই দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে। আর কটা চিংড়ি মাছ ছিল, একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, কেটে নিয়েছি, মানে বড় বড় চিংড়ি ছিল তো, দিয়ে কেটে কুচিয়ে নিয়েছি, দিয়ে এই দেখো তরকারিতে দিয়ে দিলাম। আর তরকারিটা করতে করতে কী বলো তো, আমার এদিকে লাইভ চলছে, লাইভেও কথা বলছি, এইদিকে ভিডিও করছি, আবার এদিকে রান্নাটাও করছি, যার জন্য রান্না করতে একটু আমার দেরি হয়ে যায় জানো না। আর চিকেন হবে, সেই জন্য দেখো আলু কটা আগে ভেজে নিয়েছি, দিয়ে আর তুলে নিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর টমেটো দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। আর দেখো জিরে আদা রসুন লঙ্কা, শুকনো লঙ্কা নয়, কাঁচা পাকা লঙ্কা দিয়ে বেটে নিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার মাংসটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আমি এইভাবেই করি, আলুটা আগে ভেজে তুলে রাখি না, একসঙ্গেই করে নিই, বেশিরভাগ একসঙ্গেই চাপিয়ে দিই। আর বেশি মশলা তো খাওয়া ভালো না, তাই বেশি মশলা দিই না, অল্পই মশলা দিই। তা মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এই দেখো জল দিয়ে নিলাম। এবার নুন দিয়ে ফুটতে দেবো। তাই দেখো রান্না হয়ে গিয়েছে, বেশি কিছু করিনি, মাংস আর ওলের ডাঁটাটা করেছি। তাই দেখো ভাত বেড়ে নিয়েছি, দুপুরে এখন খাওয়া দাওয়া করবো। তা গলা নেবে বলে তোমাদের দাদা ভাই একটু লেবু নিয়ে ওই ওল ডাঁটায় না টিপে টিপে দিয়ে দিচ্ছে, মানে রসটা দিয়ে দিচ্ছে, বলছে তাহলে গলা নেবে না কো, যেহেতু আমার হাত খুব খুব চুলকাচ্ছিল জানো না। আর দিতে হবে না, বেশ আমরা তিনজনায় কী বলো তো একসঙ্গে খেতে বসি, আর খাওয়া দাওয়া হয়ে গেলে পাতে পাতে নিয়ে নিই মাংস, বা হাতে করে নিই, বাটিতে করে আর নেওয়া হয় না, একসঙ্গে বসি যেহেতু। দিয়ে দেখো চলে আসলাম রাতে, বললাম না ওই পচা কলার বড়া করবো, পচা বলতে একটু নরম হয়ে গেছে কলাগুলো, সেই কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তাই দেখো ঘরে একটু আটা ময়দা ছিল, সুজি থাকলে ভালো হতো বা চাল গুঁড়ো থাকলেও ভালো হতো, সেটা যেহেতু ছিল না তাই দিলাম না। আর একটু সামান্য একটু চিনি নিয়েছি, কলা তো একটু মিষ্টি হয়, তাই বেশি চিনি নিইনি। দিয়ে এটা তৈরি করব, মাখবো কলা দিয়ে, আর সামান্য একটু নুন দিয়ে চটকে নেব, তারপরে আটা আর ময়দা একটু দিয়ে নেব, দিয়ে ওটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে বড়া কটা করব। তা খেতে সত্যি খুব ভালো হয়েছিল জানো তো বন্ধুরা, নরম তুলতুলে হয়েছিল, খেতেও খুব ভালো লাগলো, যেমন আর কি তালের বড়া করে সেইভাবেই এই বড়া কটা তৈরি করা হয়েছিল। এরকম মাখা হয়ে গিয়েছে, আর এদিকে কড়াই চাপিয়েও দিয়েছি, এটা লোহার কড়াই, অ্যালুমিনিয়ামের কড়াই হলে ভালো বুঝে যেত, আর রাত্রেবেলা তো এখানে আলোর ছটাটা কম পড়ে, তাই ভালো একটু বুঝে যায় না, মানে এটা ডুমটা একটু দূরে আছে। দু তিনবারে দিয়ে ভেজে নেবো, বেশি করিনি, অল্প করেই করেছি, দুবার তিনবারে ভেজে নিয়েছিলাম। তো দেখো প্রায় ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে বন্ধুরা, বড়া কটা কেমন হয়েছে, তা খেতে সত্যিই ভালো হয়েছিল।
তা ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। তাই দেখো বড়া কটা ভাজা হয়ে গেছে, আর এদিকে ময়দা মাখা হয়ে গেছে। রুটিটা